তারা হয়তো ভুলে গেছে চিলড্রেন অফ ওয়ার কাকে বলে, যুদ্ধের জারদ সন্তান কারা। একবার আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, যুদ্ধের জারদ সন্তান কারা। চিলড্রেন অফ ওয়ার বা ৭১ যুদ্ধের জারদ সন্তান এদেরকে বলা হয়। অনেকেই প্রকাশ্যে এসেছেন, অনেকে এখনো এটা প্রকাশ করতে চান না। যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান, বাঙালি মেয়েদেরকে ধর্ষণ করে পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের দ্বারা ধর্ষিত যে মায়েরা, যাদের অনেকে আত্মহত্যা করেছিলেন, এবং ভারতে যাদের বেশিরভাগ, আমি গর্বের সাথে বলছি, আমি আজকে নাম প্রকাশ করছি না, ভারতের একাধিক গাইনোকোলজিস্ট যারা আজ জবাব চায় বাংলা দেখছেন, তারা ৭১ যুদ্ধের সময় ডেলিভার করিয়েছেন পর্যন্ত ভারতবর্ষে, বনগাঁতে। এমনকি অনেকেই হয়তো জানেন ৭১ যুদ্ধের সময় ওআরএস, আজকে আমরা যেটা খাই সেই ওআরএসটাও আবিষ্কার হয়েছে, কারণ মহামারীতে আন্ত্রিকে হাজার হাজার বাংলাদেশি মায়েরা মারা যাচ্ছিল। ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় শিশুর, এবং সেই শিশু চিলড্রেন অফ ওয়ার নামে পরিচিত হয়। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে চলে আসেন। পুষ্পিতা দি এই মুহূর্তে রয়েছেন। পুষ্পিতা দি, বাংলাদেশ গোটাটা এই মুহূর্তে, আমি জানি না, যেদিকে বাংলাদেশ বা বাংলাদেশিরা যাচ্ছে, আমার ভয় করছে এখন। আমি পুরো স্বার্থপরের মতন বলছি, বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগটা, কিন্তু এরকম করলে তো এবার লোহার প্রাচীর তৈরি করতে হবে বাংলাদেশ এবং ভারতের মাঝে। এই আজহারুল না কে, এই রাজাকাররা, তারা এখন রংপুরে বসে থাকবে। কালকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী চিকেন স্নেকে যাচ্ছেন, তার মাইল খানেকের মধ্যে রাজাকাররা বসে থাকবে, এটা হতে পারে? পুষ্পিতা দি। জয় বাংলা ময়ূক দাদা। আর ঘটনা আসলে ভয়ের তো অবশ্যই, কিন্তু তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে আসলে আমরা খুব হার্ট ব্রোকেন, মানে